গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজবাজ পুরো কমপ্লিট করে রান্নার টিফিন বানাবো সেই জোগাড়ও করা হয়ে গেছে। তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো ভাবলাম, কালকেই ভেবেছিলাম যে রাত্রেবেলা একটু ভালো মতন তেল লাগিয়ে তারপরে ঘুমাবো, কিন্তু রাত্রেবেলা ভুলে গেছি। তো ভাবলাম এখন লাগিয়ে রাখি, এখনও তো রান্না বান্না করবো, অনেক কাজবাজ করবো, অনেকটাই টাইম লাগবে, তারপরে শ্যাম্পু করে নেব। তো দেখতেই পাচ্ছি একদম চিপচিপা করে অয়েল ম্যাসাজ করে নিয়েছি। আর শ্যাম্পু করার আগে তেলটা লাগিয়ে শ্যাম্পু করলে চুলটা দেখবে অনেকটাই সিল্কি হয় আর স্মুথ হয়, ভালো লাগে দেখতে। তো তার জন্য তেলটা লাগিয়ে আমি বেশিরভাগ দিন শ্যাম্পু করি। তো এখানে ভাতটা বসিয়ে রেখে গেছিলাম, আমার বাদামটা খেতে খেতেই তেলটা লাগাচ্ছিলাম। আর এখানে হাজব্যান্ডের বাদাম আর জলটা রাখা আছে। আর এখানে আজকে সোমবার ছিল, তো এটা সোমবারের ব্লগ। তো এখানে রান্না করব কি কি সব কেটে গুছিয়ে রেখে গেছিলাম। দু রকমের আলু কাটা আছে দেখতেই পাচ্ছ। একটা হচ্ছে করব হচ্ছে উচ্ছে আলুর চচ্চড়ি, আর করব হচ্ছে আলু পটলের তরকারি, সব নিরামিষ। আর করব আমের টক। তো আমটাও কেটে রেখে গেছিলাম। আর এখানে চিজটা বের করে রেখেছি। আর এখানে ভাতটা নামিয়ে রাখলাম, হয়ে গেছে। আর এখানে আমার আলু আর উচ্ছে চচ্চড়িটা করে রাখছি। চিজটা অনেক দিন আগেই আনা হয়েছে, এখন যদি না খাই ওইটা ডেটটা এক্সপায়ার হয়ে যাবে। তার জন্য এখন আরও এনেছিলাম পিৎজা করার জন্য। ওটা পিৎজা ছিল তো, কিন্তু পিৎজাটা আর বানানোই হয়নি, খাওয়া হয়নি। তাই ভাবলাম ব্রেড দিয়ে এটা খেয়ে নিই, ব্রেকফাস্টে ভালোই লাগে খেতে। তোমরা তো জানোই চিজ দিয়ে ব্রেড দিয়ে কতটাই ভালো লাগে, কিন্তু রোজ রোজ খাওয়া ভালো না, কিন্তু চিজটা খারাপ করব শুধু শুধু, তার জন্য ব্রেড দিয়ে খেয়ে নিচ্ছি এখন। আর এখানে আমার উচ্ছে আলু চচ্চড়িটা হয়ে গেছে। তো ওইটা তোমাদের পরে দেখাচ্ছি একবারে সব কিছু রান্না করার পরে। এখানে টকটা বসিয়ে দিয়েছি, আমের টকটা করে ব্রেকফাস্ট করে তারপরে আলু পটলের তরকারিটা রান্না করব। তো এখানে টকটা বসিয়ে দিয়েছি, টকটাও হচ্ছে এখানে, ততক্ষণে এটা হতে থাকবে, আমরা ওইদিকে ব্রেকফাস্টও করে নেব। আর টকটা হতে হতে আর এখানে আমি পায়রাকে খেতে দিয়ে এসেছি। আর উনি এখন উঠে ওইখানে বসে দেখতে পাচ্ছে ঝিমাচ্ছে এখন। ওনার ঘুম থেকে ওঠার পরেও 5-10 মিনিটের একটু বেশি লাগে ফ্রেশ মুডে আসতে। তো আমি পায়রাকে খেতে দিয়ে এসেছি। আর তোমাদের একটুখানি বাইরের আবহাওয়াটাও দেখে দিলাম কতটা সুন্দর ছিল। আর আমি যতক্ষণ দাঁড়িয়ে থাকবো ততক্ষণ পায়রাগুলো খাবে না, তার জন্য এখানে একটু তোমাদের আওয়াজটা তো শোনাতে পারলাম না, যেহেতু আমি ভয়েস ওভার, কিন্তু আমি যেই দরজাটা বন্ধ করেছি তখনই এসছি। আর এই যে চিজটা প্যাকেট থেকে বের করে একটা কৌটার মধ্যে রেখে দেবো। কৌটার মধ্যে রাখলে সুবিধা হবে, আর প্যাকেটটার মধ্যে এরকম রাখলে দেখতেও ভালো লাগবে না। এটার মধ্যে রেখে দেবো, তাহলে সুবিধা হবে। এটা থেকে কেটে কেটে নিয়ে ব্রেডে যখন লাগবে তখন নিয়ে ইউজ করতে পারবো। আর প্যাকেটটা এরকম ছেঁড়া বেড়া থাকলে দেখতেও ভালো লাগে না। তো এখন এটা আমি সব চিজগুলো গ্রেট করে দিয়ে দেবো ব্রেডের ওপরে। আমিও খাচ্ছি আর হাজব্যান্ডও খাচ্ছে, দুজনেই। ওনারই মেন খাওয়ার ছিল, কবের থেকে বলছে যে চিজটা দিয়ে খাবে। তাই বললাম ঠিক আছে, পিৎজা যখন করাই হচ্ছে না তাহলে এখন এটা ব্রেকফাস্টেই ইউজ করে ফেলি। তো ব্রেকফাস্টের জন্য এই যে চিজ ব্রেড এটা করে নিচ্ছি। আর এখানে গ্রেট করে নিচ্ছি সব কটা চিজ, 4টের মধ্যেই। আর এটা 5 থেকে 7 মিনিট লাগে ওই ওটিজিতে হতে। তো ভালোই লাগে ওটিজিতে হওয়ার জন্য, কেনার পরেই এইসব জিনিস একটু বেশি খাওয়া যাচ্ছে। আর চিজের থেকেও ব্রেডটা টোস্ট করি ওই ওটিজিতেই করি, তো ওইটাতেও ভালো হয়। ওইটার মধ্যেও 5 থেকে 6 মিনিটের মধ্যে হয়ে যায়, আর খুব ভালো লাগে। আর ওইটা দিয়ে টোস্ট বিস্কুটও করা যায় ব্রেড দিয়ে ওইটার মধ্যে তাহলে 7 থেকে 10 মিনিটের মধ্যে রাখলে ওটা টোস্ট হয়ে যায়। তো ওইটাও চা দিয়ে ভালো লাগে খেতে। তো এখানে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর এখানে দুজনে বসে নিয়েছি, ওনার হচ্ছে লাল চা আর আমার হচ্ছে হরলিক্স। তো এটা দিয়ে ব্রেকফাস্ট করে নেব, তারপরে একবারে তোমাদের সমস্ত কিছু রান্না করে তারপরে দেখাচ্ছি। এই যে নিরামিষ আলু পটলের তরকারি করেছি, আলু আর উচ্ছে চচ্চড়ি, আর হচ্ছে টক। এই হচ্ছে আজকের টিফিন, এটাই দেবো এখন। আর গ্যাসটা মোছা হয়নি, আর বাসনপত্র সব মোছা হয়ে গেছে, গ্যাসটা মুছবো সেটা পরে তোমাদের দেখো। আর অল্প কিছু বাসনও আছে। আর এখানে হাজব্যান্ড এখন এখানে রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ, মোজা টোজা পড়ছে। ওইখানে যেখানে বসে সিঁড়িতে বসে পড়ে, তো সেখানে বসে পড়ছে, আর একটু গল্প করছি। তো তার জন্য এদিকে, আর উনি যাওয়ার সময় একটু বায়ও করে যাবে তোমাদের, ক্যামেরার সামনে অতটা বেশি বোঝা যাবে না, তাই একটু বলে দিলাম। আর আমি তোমাদের সবাইকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের দুজনের তরফ থেকে। অ্যানিভার্সারিতে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমাদের দুজনের জন্য,
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুধু অ্যানিভার্সারি ব্লগে না, আমি গোয়া থেকে যে জিনিসগুলো এনেছিলাম সেই জিনিসগুলোর প্রত্যেকটা জিনিস তোমাদের খুব ভালো লেগেছে। বিশেষ করে সাদা নেকলেসটা যেটা আমারও পছন্দ হয়েছে, সেটা তোমাদেরও খুবই পছন্দ হয়েছে। তো সেটা আমার খুবই ভালো লেগেছে, তো সেটা তোমাদের কাছেও ভালো লেগেছে। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আমি যে অ্যানিভার্সারি ডিনার স্পেশাল ব্লগটা দিয়েছিলাম, সেখানে যে আমি কালো রঙের শাড়িটা পরেছিলাম, সেই শাড়িটাও তোমাদের অনেকের পছন্দ হয়েছে। আর অনেকেই বলেছে আমাকে শাড়ি পরলে বেশি ভালো লাগে, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটা বিশেষ মানে কথা, সেটা হচ্ছে আমি যে গিফটটা দিয়েছি হাজব্যান্ডকে, ঘড়িটা, সেটাও তোমাদের ভালো লেগেছে। তো তার জন্য তোমাদের সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো ঘেমেচে অস্থির হয়ে গেছি, আর এদিকে আমি ব্যালকনিটা মুছে নিয়েছি, কিন্তু তোমাদের সেটা দেখাতে পারিনি, কেননা খুবই গরম লেগে গেছিলো, তার জন্য আর ক্যামেরা করিনি। আর এখানে ওইটা মুছে তারপরে এখানে কিচেনটা মানে পরিষ্কার করে নেব। আজকে তোমাদের সঙ্গে আমি শুধু আমার একদম সকাল থেকে মানে হাজব্যান্ড যাওয়া পর্যন্ত যে কাজগুলো থাকে, আমার মেন যেই সমস্ত কাজ, তার মধ্যেও কিছু দেখায়নি, কিছু কাজ করা হয়নি, তো সেগুলো দেখায়নি। আর যেগুলো করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো টিফিন বানানো, ঘরের কাজ করা, বাইরের ব্যালকনি পরিষ্কার করা, দুই পাশের ব্যালকনি পরিষ্কার করা, কিচেন পরিষ্কার করা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি মানে এই ব্লগের মধ্যে এইগুলোই শেয়ার করেছি। আর এটা পরিষ্কার করে এখন ঘরটার মুছে নেব। মোছাটাও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেননা এইদিকে যদি মোবাইলটা রাখি না, তাহলে আর দেখানোই যাবে না, আবার পুরো সব কিছু ওইদিকে আবার এদিকে আসতে হবে, তার জন্য আর মোছাটা দেখায়নি। এদিকে সব বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন মুছে। আর এগুলো পরিষ্কার করে একবারে তোমাদের সঙ্গে রাত্রিবেলা দেখা করব। যে বোন সেদিনকে ওদের বাড়ি থেকে এসছিলাম, যে কালো মিষ্টিগুলো দিয়েছিল না, সেগুলো দিয়ে, আজকে সোমবার যেহেতু, আর মিষ্টি দিয়ে রুটি খেতে ভালোই লাগে, তো রুটি আর মিষ্টি ছিল রাত্রেবেলা। তো এরপরে একদম পুজো টুজো করে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। এবার গাড়িটা রেখেছে ওই যে সেটটা মানে টাটা স্কাই বক্সের ওপরে, তো ওখানে কালোটার ওপর ভালো লাগছিল না, কালো কালো একদম ম্যাচিং হয়ে গেছিলো, তার জন্য একটা লাল রঙের একটা রুমালের মতো ছিল, ওইটা বিছিয়ে দিয়েছি। ওর জন্য একটা কাপড় আনবো। এ দেখো একবার রাত্রেবেলা চলে এসেছি, মিষ্টিটা বের করে রাখবো, রুটিটা হয়ে যাবে, করে নেব। আর একটুখানি আলু পটলের তরকারি আছে, তো ওইটা দিয়ে হয়ে যাবে আমাদের ডিনার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটার মধ্যে তোমাদের যদিও কিচ্ছু ভালো লেগে থাকে, তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে নতুন যারা আছে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন, আর কার কার এরকম মিষ্টি রুটি দেখতে ভালো লাগে জানিও কিন্তু।